أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দেশবাসী ভাইরা, আপনাদেরকে আমি এমন একটি বিষয় কোরআন থেকে আলোচনা করে শোনাচ্ছি। আমাদের দেশে সালামের ব্যাপারটা নিয়ে কিছু লোক মতবিরোধ করেছে। আসসালামু আলাইকুম বলা যাবে না, বলতে হবে আসসালামু আলাইকুম। এই মতবিরোধটা তারা তুলে ধরেছে। এই বিষয়ে আমি আলোচনা করব যে আসসালামু আলাইকুম বলা যাবে কি যাবে না। আপনারা ধৈর্যের সাথে শুনবেন। ওয়াইজা হুইতুম বিতাহিয়াতিন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে, যখন তোমরা কাউকে সালাম করো, ফা হাইয়ু বিআহসানি মিনহা, সে যেভাবে তোমাকে সালাম করেছে তার থেকে উত্তমভাবে। এখানে কিন্তু সালাম শব্দ নাই। সূরা নিসার 85 নম্বর আয়াত থেকে আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি। এখানে যেমন আমরা আত্তাহিয়াতু পড়ি, এখানে ওই সেই শব্দটা রয়েছে। তাই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তোমাদের কেউ সম্মান জানায় সালামের দ্বারাই, তাকেও তোমরা সম্মান জানাবে সে যেভাবে জানিয়েছে তার থেকে উত্তমভাবে। আওরদ্দু হা, অথবা সে যেভাবে তোমাকে সম্মান করেছে সেইভাবে তাকে সম্মান করবে। যেমন একজন আসি উর্দুওয়ালারা যদি আপনাকে আদাব বলে, আপনারা উত্তর দেবেন আদাব। যদি কেউ ইশারায় পথ চলতে বা এমনি বাড়ির মধ্যে ঢুকে এরকম হাতুসি করে আপনাকে সম্মান জানাই, ঠিক আপনিও ওইভাবেই তাকে সম্মান জানাবেন। ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেকটা জিনিসের হিসাব গ্রহণ করবে। অতএব সালাম দেওয়াটা জরুরি না, সালামের উত্তর দেওয়াটা জরুরি। কোন জায়গায় সালাম দেওয়া জরুরি আপনাদেরকে আমি আলোচনা করে শোনাবো। এবার আপনাদেরকে আমি পাঠ করে শোনাচ্ছি। হযরত মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের দরবারে গেল, সেখানে অনেকগুলি লোক ছিল, তিনি সালাম দিলেন যায়। আয়াত 46 সূরা তোহা। ওয়া সালামুন আলা মান ইত্তাবাল হুদা। মূসা ফিরআউনের দরবারে যায়, সালাম দিল হিদায়েতের অনুসারীদের জন্য সালাম। এখানে ওয়াসসালামু শব্দ আছে, সালামুন শব্দ নাই। আপনি সালামুন বলতেও পারেন, আসসালামু আলাইকুমও বলতে পারেন। এটাই আল্লাহর বিধান, কারণ এর মধ্যে আল্লাহ সীমাবদ্ধ রাখি নাই। এরপরে আপনাদেরকে আমি আরও আলোচনা করে শোনাচ্ছি। আপনার সূরা নূর আয়াত 26 থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলছে, হে যারা ঈমান আনিয়াছো, লা তাদখিলু বুইতান গায়রা বুইতিকুম, যেভাবে তোমরা নিজেদের বাড়িতে বিনা অনুমতিতে ঢোকো, অন্য বাড়িতে ওই রকম ঢুকো না।
হাত্তা তাস্তানিসু, যে পর্যন্ত না ওই বাড়ির লোকদের অনুমতি না গ্রহণ করো। আপনি যদি কারোর বাড়িতে যান, আপনার বাড়িতে যেভাবে আপনি ঢোকেন ওইভাবে ঢুকবেন না। ওয়াতু সাল্লিমু আলা আহলিহা, ওই বাড়ির লোকদেরকে সালাম করবে। এটা হলো হুকুমমূলক আয়াত। আর পথে ঘাটে যখন আপনি কাউকে সালাম দেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যাদেরকে আপনি সালাম দিয়েছেন বা যে কোনোভাবে সম্মান জানিয়েছেন তাদেরকে অবশ্যই তার উত্তর দিতে হবে। কিন্তু কারোর বাড়িতে যখন যাবেন সালাম দেয়া এটা আপনার জন্য জরুরি হয়ে যাবে। জালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই সালাম দেওয়ার মধ্যেই তোমাদের কল্যাণ রয়েছে যদি তোমরা উপদেশ গ্রহণ করো। 56 নম্বর সূরা ওয়াকিয়া থেকে আলোচনা করছি, আয়াত 24। ওয়ালা ইয়াসমাউনা ফিহা লাগুয়া, মুমিনরা জান্নাতের মধ্যে কোনো অনর্থক কথা শুনবে না। ওয়ালা তাসিমান, আর না কোনো পাপজনক কথা শুনবে। ইল্লা কিলা সালামা, একমাত্র তারা সেখানে কথা শুনবে সালামা। তাহলে এখানে কিন্তু আসসালামু আলাইকুম নাই, এখানে আসসালামু আলাইকুমও নাই, এখানে আছে সালামা। এটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। এরপরে আমি আপনাদেরকে আলোচনা করে শোনাব সূরা হুদ 11 নম্বর সূরা, আয়াত 68। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা, এবং নিশ্চয়ই ইব্রাহিমের কাছে আল্লাহর ফেরেশতারা মানুষ রূপ ধারণ করে এসেছিল। বিল বুশরা, একটা সুসংবাদ নিয়ে ইব্রাহিমকে ফেরেশতাগণ বললেন আপনার জন্য একটি সুসংবাদ রয়েছে। কিন্তু আসার আগে তারা প্রথমে এসে ক্বালু সালামা, তারা সালাম বললেন। এখানেও কিন্তু ফেরেশতারা এসে সালামুন আলাইকুম বলেন নাই, এখানে সালাম বলেছে। এটাও আমরা বলতে পারি, কারণ একটি কথার মধ্যে আল্লাহ সালামের ব্যাপারে নির্ধারণ করে রাখেন নাই। 13 নম্বর সূরা, আয়াত 24, সূরা রাদ। সালামুন আলাইকুম বিমা সবারতুম, তোমাদের প্রতি সালামুন আলাইকুম বিমা সবারতুম ফানিমাল উকবাতুদ্দার, তোমাদের প্রতি সালাম, যেহেতু তোমরা ইসলামের জন্য ধৈর্য ধারণ করেছিলেন। নিমাল উকবাতুদ্দার, তোমাদের জন্য রয়েছে উত্তম জান্নাতের ঘরের সংবাদ রয়েছে। এই বলি ফেরেশতারা সালাম দেবেন। সূরা কাসাস, সূরা নম্বর 28, আয়াত 55 থেকে 54। ওয়াইজা সামিউল লাগুয়া, যখন তোমরা কোরআনের আলোচনা করতে যাও অথবা কোনো অশ্লীল কাজের সাথে যায় পড়ো, মুমিনদেরকে বলছে আরাজু আনহু, তার থেকে ফিরে থাকবে। ওই অশ্লীল কথাবার্তার সময় কোরআনও বলবে না, ওটা শুনবেও না। ওয়াকালু লানা আমালুনা, মুমিনরা বলবে আমাদের কাজ আমাদের জন্য। ওয়ালাকুম আমালুকুম, তোমাদের কাজ তোমাদের জন্য। সালামুন আলাইকুম, তোমাদের প্রতি সালাম, এখানে সালামুন আলাইকুম রয়েছে। বিষয় লক্ষ্য করতে হবে যে আল্লাহ যেমন বলছে আসসালামু আলাইকুম, তেমন বলছে সালামুন আলাইকুম, সালামান।
আবার যদি আপনি কাউকে একাকী সালাম দেন, আসসালামু আলাইক, এইভাবে সালাম দেবেন। কিন্তু যারা বলছে শুধু আসসালামুন আলাইকুম বলতে হবে, নাইলে হবে না, এটা বেদাত। কোরআনে এই সালামুন আলাইকুম ব্যতীত কিছুই নাই, এদের ধারণা ঠিক না। যারা যেসব ভাইরা এমন কথা বলছেন এর থেকে বিরত থাকেন। আপনার মন যদি বলে আসসালামুন আলাইকুম, আপনি তাই বলেন। যারা সালামু আলাইকুম বলছে তারা তাই বলুক, কারণ উভয়টাই আল্লাহর বিধান। বা কেউ যদি সালামা বলে উত্তর দেওয়া কারু বলবে সালামা, এতে কোনো অসুবিধা নাই। একটি বিষয় আপনাদের কাছে আমি আলোচনা করে শোনাচ্ছি। সূরা নূর 24 নম্বর সূরা, আয়াত 30। কুলিল মুমিনাতি, মুমিনা নারীদেরকে বলে দেন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, নারীরা যেন তাদের দৃষ্টির হেফাজত করে। ইয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং নারীরা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, নারীরা যেন তাদের সাজসজ্জা প্রকাশ না করে। ইল্লা মা যাহারা মিনহা, যে জায়গাগুলি খোলাখুলি থাকে সেইগুলি ব্যতীত। যেমন নারীদের মুখমণ্ডলটা খোলা থাকবে, হাতের কনুই পর্যন্ত খোলা থাকবে। কেন এই জায়গাটা আল্লাহ বলছেন ওয়ালা ইদরিব বি খুমুরিহিন্না আলা জুইবিহিন্না, নারীরা যেন তাদের উড়না, নারীরা যেন তাদের উড়না তাদের বুকের উপর দিয়ে পেঁচায়ে দেয়। ওয়ালা ইয়াবদিনা জিনাতাহুন্না, যেন তারা তাদের সাজসজ্জা অন্য লোকদের কাছে প্রকাশ না করে। এবার 33 নম্বর সূরা হইতে আলোচনা করছি। 33 নম্বর সূরা, সূরা আযহাব, আয়াত 58। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, কুলিল আজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে আপনি বলে দেন। ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে আপনি বলে দেন। ওয়া নিসাইল মুমিনিনা, মুমিনা নারীদেরকেও বলে দেন। ইদিনিনা আলাইহিন্না মিন জালাবি বিহিন্না, নারীরা যেন তাদের চাদর টেনে দেয়। তাহলে কোরআনে আমরা পেলাম, কোন নারী যদি সূরা নূরে উন্না ব্যবহার করে তাতেও হবে। আর সূরা আযহাবে পেলাম চাদর। দুইটার যে কোনো একটা করলেই তার পর্দা লিয়া হয়ে যাবে। কোরআনে কিন্তু বুরকার কথা নাই। এই কথাটা আলোচনা করার মূল উদ্দেশ্য, ঠিক সালাম যেভাবে আসছে, আসসালামুন আলাইকুম বলা যেতে পারে, আসসালামু আলাইকুম বলা যেতে পারে, আসসালামু আলাইক বলা যেতে পারে একা হলে। আবার কালু সালামা, যেমন ফেরেশতা বলল ইব্রাহিমকে তোমার প্রতি সালাম, সালাম মাও বলা যেতে পারে, সালাম মানও বলা যেতে পারে। এতে কোনো দোষের কিছুই হবে না। যেমন আমরা নামাজ পড়ি, সূরা ফাতিহাকে বারবার পড়ি, অন্য সূরা যে কোনো জায়গার থেকে যার যেমন মন চায় সেইভাবে পড়বে। ঠিক সালামের ব্যাপারটাও এই রকম, আপনার যেমন মন চায় এই কোরআনের মধ্যে যেভাবে বলা হলো ওইভাবে। কেউ যদি আপনাকে আদাব দেয়, আপনি ওই আদাবটাই ফেরত দিয়ে দিন। কেউ যদি গুড মর্নিং বলে, আপনি ওইটাই ফেরত দিন। কেউ যদি আপনাকে গুড নাইট বলে, আপনি ওইটাই ফেরত দেন। এই বলে এই সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।